فلما نجاهم إلى البر إذا هم يشركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু লোক আছে ফাইদা রাকিবু ফিল ফুলক যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায় ওই উত্তাল তরঙ্গের মধ্যে যখন নৌকা ডুবে যাবে অবস্থা তখন তারা দাউল্লাহ আল্লাহকে একাগ্র চিত্তে ডাকে মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে কিন্তু যদি আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাইকা যদি পার হয়ে যাইতে পারে নৌকা যদি ওপারে গিয়া পার হয়ে যায় ফালাম্মা নাজাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন কিন্তু যখন নৌকা ওপারে চলে যায় সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখনই আল্লাহর নাফরমানি শুরু করে নাউজুবিল্লাহ তো আমরা কি বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহর নাফরমানি করব না বলেন না করব বিপদ থেকে উদ্ধার করেন কে আল্লাহ টাকা নাই পয়সা নাই হঠাৎ করে চাকরির ব্যবস্থা করে দেন কে আল্লাহ ঘরে খাবার নাই খাবারের ব্যবস্থা করেন কে আল্লাহ তীব্র গরমের মধ্যে হঠাৎ করে বাতাসের ব্যবস্থা করেন কে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে আল্লাহ সবকিছু দেন সেই আল্লাহর সাথে নাফরমানি আমরা কি করব না এটা কখনো যেন না হয় মুমিনের কাজ আল্লাহর সাথে নাফরমানি করা নয় মুমিন বিপদে আপদে ধৈর্য ধারণ করবে সবর করবে আর সুখের দিন আসলে আল্লাহর শুকরিয়া আদায় করবে সুখের দিন আসলে শুকরিয়া আদায় করবে আমরা এখন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হাসিনার মতো পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জালেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন পৃথিবীর ইতিহাসে নির্মম নির্যাতনের যদি কোনো স্বৈরা শাসকের লিস্ট করা হয় হাসিনার নাম একেবারে প্রথম দিকের সিরিয়ালে থাকবে আল্লাহ পাক এরকম নির্যাতিত এরকম স্টিম রোলার চালানো নির্যাতনের এক ফ্যাসিস্ট ভয়াবহ দানব থেকে আমাদেরকে রক্ষা করেছেন বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমরা শুকরিয়া আদায় করব তো নামাজ পড়ব তো আল্লাহর সাথে নাফরমানি করব নাকি নতুন করে হাসিনার থাইকা নিস্তার পায়া নিজেরাই জালিম হয়ে যাব টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি করা শুরু করব মানুষের উপর নতুন করে জুলুম করব প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি দেখেন সুবহানাল্লাহ এদেশের মানুষ সুবহানাল্লাহ কত ধৈর্যশীল আমি এটা চিন্তা করি যেই পরিমাণ নির্যাতন আওয়ামী লীগ করছে খুদ আওয়ামী লীগের নেতারা মানে মাইক দিয়ে বলতেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে যায় লক্ষ লক্ষ লোক মারা যাবে বলে নাই বলেন এদেশের মানুষ লক্ষ লক্ষ লোক মারছে কত ধৈর্যশীল মানুষ হিন্দুত্ববাদীরা কুপায়া দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের আদালত চত্বরে শহীদ করেছে দেখেন এই দেশের মানুষ কত ধৈর্যশীল তবুও হিন্দুদের ঘর বাড়ি পুরাই দিছে কেউ মারছে কেউ অথচ এই নির্লজ্জরা আল্লাহ না করুক আজকে গাড়িতে বৈশা আলাপ করতেছিলাম আমার সাথীদের সাথে যে আল্লাহ না করুক এই জুলুম যদি আওয়ামী লীগের উপরে হইতো আর আওয়ামী লীগ এইভাবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসতে পারতো আমাদের একটারও রাখলো না সবগুলোরে জবাই করতো একটারও বাঁচায় রাখতো না প্রিয় ভাইরা আমার এই জন্য বলি আমরা ধৈর্য ধরতে জানি আমি বলি না আওয়ামী লীগের সব লোকের বাড়িঘর এখন আগুন দিয়ে পুরাইয়া দেন এদেরকে মাইরা ফেলেন না আমি বলি আমরা সত্যটা কেন প্রকাশ করতেছি তোমরা তওবা করো ফিরে আসো তোমরা কি করো তওবা করো ফিরে আসো আল্লাহ পাক তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল সুবহানাল্লাহ আল্লাহ দেখাইতেছে যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল মানুষকে নির্যাতন গুম খুন করেছিল আজকে আল্লাহ পাক দিবালোকের ন্যায় স্পষ্ট সবকিছু প্রকাশ করতেছেন এরপরেও যদি তুমি ফিরে না আসো তোমার চাইতে বড় জালেম পৃথিবীতে আর হইতে পারে না শুধু হাসিনা জালেম নয় যারা জুলুম করছে তারা জালেম নয় এখনো যদি তাদেরকে সমর্থন করে তাদের পক্ষে সাফাই গায় এরা আরো বড় জালেম কারণ এরা চায় মানুষকে গুম করা হোক এরা চায় মানুষকে খুন করা হোক এরা চায় মানুষকে নির্যাতন করা হোক যদি নাই চাইতো তাইলে ওই নেতা ওই নেত্রী ওই দলের পক্ষে সাফাই গায় কেমনে কথা বলেন আমার কথা কি বুঝতেছেন হ্যাঁ
কোনো যদি লীগের বায়েসারি এখানে থাকেন, কষ্ট পান, আমার কিচ্ছু করার নাই। আমার আপনাদের প্রতি এগুলো নসিহা, এগুলো আপনাদের প্রতি নসিহা। নসিহা, ফিরে আসুন, তওবা করুন। যে না, আমি বলি না তাইলে অন্য দলে গিয়ে যোগ দেন, না, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজ পড়েন। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো যেগুলোতে জুলুম করা লাগে এগুলো বাদ দেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়েন। রোজা আসতেছে সামনে, রোজা রাখেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আসুন তওবা করি, আসুন আমরা তওবা করি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা আর জুলুম করব না। আয় আল্লাহ, আমরা যেন কখনো জালিম না হই। আয় আল্লাহ, আমরা আর নামাজ ছাড়ব না। এই হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। বলেন আয় আল্লাহ, আর নামাজ ছাড়ব না, আর রোজা ভাঙব না। বলেন আয় আল্লাহ, তওবা করলাম, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন। আমিন। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়াটা বুঝছেন? আসেন, জুলুমের পথ থেকে ফিরে আসেন, আসেন ওই দলামদতা থেকে ফিরে আসেন, আসেন আল্লাহর পথে। কাফিরু ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল। যে যেই দল করে সবার প্রতি দাওয়াত রইল, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজের পথে ফিরে আসেন, রোজার পথে ফিরে আসেন, দ্বীনের পথে ফিরে আসেন। আমরা আপনাদেরকে কোনো তন্ত্রমন্ত্রের পথে ডাকি না, ক্ষমতার পথে ডাকি না, আমরা দুনিয়ার খায়সাতের পথে আপনাদেরকে ডাকি না, আমরা ডাকি আপনাদেরকে তওবার পথে। আসেন, নামাজে শরীক হন, আসেন, রোজাগুলো রাখার নিয়ত করেন, এখন থেকে হিম্মত করেন, এখন থেকে নিয়ত করেন। আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এই তথাকথিত সামনে আসতেছে তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে, আল্লাহ মাফ করুক, এই 14ই ফেব্রুয়ারি